এটা প্রক্রিয়া করতেছেন, এটা এই যে একটা সুন্দর একটু একটা কিছু মানে যদি কার্পেট বিছায় যদি ওর উপরে সুন্দর করে আপনার এই প্রক্রিয়াজাতকরণ, এটা কি আপনারা অবগত আছেন যে কীভাবে প্রক্রিয়া করা লাগে এটা চামড়াতে সংরক্ষণ? জি, করা মানে এটা তো একটা জাতীয় সম্পদ। সেক্ষেত্রে কি আপনারা কি অবগত আছেন? যদি না থাকেন আমি একটু বলি আপনাদের যে কীভাবে এই জিনিসটা লবণ দিয়ে এই চামড়াটাকে সুন্দর করে সংরক্ষণ করা লাগে। জি, আমরা যদিও হয়তো কম বেশি অনেকেই জানি যে কীভাবে চামড়া প্রক্রিয়া করা লাগে, তারপরেও আমরা যেহেতু প্রফেশনাল এই কাজের সাথে যুক্ত না, সেক্ষেত্রে আমরা কিন্তু অতটা হয়তো বা নাও জানতে পারি। তো এখানে আমাদের বাহিনীর 14 মহাপরিচালক স্যার, ডিজি মহোদয় স্যার, ওনার নির্দেশে আমরা এই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে এই যে বাংলাদেশের যে এই যে চামড়া শিল্প, এটা দেশের একটা শিল্প, এই শিল্পটা যাতে গুণগত মান যাতে সঠিক থাকে এবং এর চাহিদা যাতে ভবিষ্যতে আরও আস্তে আস্তে বৃদ্ধি পায়, এরই ধারাবাহিকতায় এই চামড়াটা কীভাবে সংরক্ষণ করবো এটারই আমাদের একটা ব্যবস্থাপনার একটা প্রশিক্ষণের একটা আওতায় নিয়ে এসে করছে যে আমরা একটা চামড়াটাকে সুন্দর করে আগে কী করব, টান করে নেব। একটা ফার্স্ট টাইম আমরা একটা সুন্দর একটা কার্পেটে বিছায় টান করে নেব, নিয়ে চামড়াটা উল্টায় এটার এই যে পিঠের দাঁড়া বরাবর আমরা এটাকে ওই যে মাঝখানের যে গ্যাপটা দাঁড়ার যে এই সাইডটা আঙুল ওই সাইড, ওইটাকে সুন্দর করে আগে কি করব, ভালো করে লবণ দেবো। ও তার আগে আমরা কি করব, যদি একটু মাংস লেগে থাকে বা ওই যে ঝুললি কয়, ওগুলো একটু কি করব আমরা কেটে নিব, নিয়ে ওইটাতে সুন্দর করে লবণ মিশ্রিত করব। তারপরে এক সাইড লবণ দিয়ে নিব, তারপরে ওই সাইড উল্টায় রেখে আবার পরের সাইডটা আবার সুন্দর করে লবণ দিয়ে তারপর টান করে একটার পর একটা সুন্দর করে টান করে, এটাই হচ্ছে যে লবণ, হ্যাঁ, চামড়াতে লবণ প্রক্রিয়ার সঠিক পদ্ধতি। তো এইভাবে যদি সংরক্ষণ করেন সেক্ষেত্রে আপনার চামড়াটা গুণগত মান ভালো থাকবে এবং আপনার বাজারজাতকরণেও আপনার একটা চাহিদা থাকবে। পাশাপাশি দেশের যে একটা শিল্প, সেটার অর্থনৈতিকভাবেও সেটা লাভবান হবে। পাশাপাশি এটা 2-3 দিন পরে কিন্তু এই চামড়াতে আবার কিন্তু একটু লবণ ব্যবহার করবে, তাহলে এটা মিনিমাম আপনার 1 মাস প্লাস এটা সংরক্ষণ করে রাখা যাবে। তো ঠিক আছে না, আপনাদের মোটামুটি আছে। তবে যদি একটু সমতল জায়গায় যে উঁচা নিচে আছে, হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো ওই জায়গাটা ডাউন, সেখানে হয়তো পানিটা ওখানে জমে যাচ্ছে। একটু সমতল জায়গা হলে জিনিসটা ভালো হবে। তো ঠিক আছে, ভালো লাগলো ইনশাল্লাহ। তো ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ।